জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আচ্ছা, এবারের ভোটটা কি মনে হচ্ছে? আগের ভোটগুলোর মতো কি নয়? ওই পাড়ায় পাড়ায় মঞ্চ বেঁধে বক্তৃতা, তারস্বরে মাইক বাজছে, প্রার্থীদের বিশাল মিছিল, বাড়ি বাড়ি যাচ্ছেন, এসব তো আমরা দেখে অভ্যস্ত মোটামুটি। কিন্তু এবার একটু ভেবে দেখুন তো, সেসবের ঝাঁজ একটু হলেও কি কম? বরং অন্য রকম প্রচার নিয়ে চর্চা। কেউ রান্নাঘরে ঢুকে পড়ছেন, রুটি বেলছেন, বাসন মাজছেন, দাড়ি কেটে দিচ্ছেন, এক একজনের এক এক রকম কাজ কারবার। কেন বলুন তো? প্রচারের ধরনটা কি পাল্টে গেল নাকি অন্য কোনো ফ্যাক্টরে প্রচারের ধরন পাল্টাতে বাধ্য হচ্ছেন প্রার্থীরা? রান্নাঘরের প্রচারের কারণ খোঁজ করব আজ স্পেশাল 24-এ। ভোটে গতের প্রচারের ধরন কি পাল্টে যাচ্ছে? কোনো প্রার্থী রুটি বেলছেন, কেউ মশলা বাটছেন, কেউ দাড়ি কাটছেন, কেউ বাসন পর্যন্ত মাজছেন। চলতি প্রচার মিছিল মিটিংয়ের ধার কি কমে যাচ্ছে? চলুন খোঁজ করি। হাওড়ার বালিতে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র রুটি সেঁকছেন। হুগলির পুরসুরা তৃণমূল প্রার্থী পার্থ হাজারি এক ভোটারের বাড়িতে ঢুকে শটান উনুনে রুটি বেলতে শুরু করেন। শুধু তাই নয়, মহিলাদের সাথে বসে শিলনোড়ায় মশলাও বাটতে দেখা গিয়েছে তাকে। উদ্দেশ্য ছিল এলপিজি সিলিন্ডারের আকাশ ছোঁয়া দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা দেওয়া। ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী বিমান ঘোষ আবার নেমেছিলেন মাঠে। বীরভূমের দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা প্রচারে বেরিয়ে ঢুকে পড়েন রাস্তার ধারে সেলুনে। সেখানে নাপিতের থেকে খুর নিয়ে খদ্দের দাড়ি কামিয়ে দেন তিনি। গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী আবার কাঠকুটো তুলছেন কাঁধে। মালদার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র শাহ কৃষকদের সাথে সরাসরি মাঠে নেমে পড়েন। সাধারণ চাষিদের মতো বসে আলু তুলে ঝুড়িতে ভরেন। হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী তো আবার বাড়ি তৈরির ইটেও হাত লাগান। কলকাতার নেতা তথা তৃণমূল প্রার্থী নির্মল মাঝি গোঘাটে গিয়ে রীতিমতো বাসন মেজেছেন, উনুনে হাতা নেড়েছেন। অন্যদিকে আরামবাগের মিতা বাগকে দেখা গেছে একসাথে রান্না বান্না, চাষ উলবোনার কাজে হাত লাগাতে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলক ভোটারের বাড়িতে ঢুকে চপ ভেজেছেন। রাজারহাট গোপালপুরের সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত কলা গাছের থোর মোচা কেটেছেন। দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই এক বৃদ্ধার কষ্টের কথা শুনে নিজে টিউবওয়েল থেকে জলের বালতি ভরে তার বাড়ি পৌঁছে দিয়ে আসেন। মিটিং মিছিল হচ্ছে না তা নয়, কিন্তু তার ঝাঁজ আগের ভোটগুলোর তুলনায় কম বলেই মনে করছেন অনেকে। বদলে প্রার্থীদের এই বাড়ি বাড়ি ঢুকে কাঁধে হাত রেখে পাশে থাকার মরিয়া চেষ্টার ছবি জোরদার। কারো ভালোই লাগছে, কেউ বা বলছেন খোরাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটে প্রচারের এই রকম সকম পাল্টে যাচ্ছেই বা কেন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আচ্ছা, ভোট মানে কি শুধু ওই বড় বড় মিটিং, জনসভা? ভোট মানে কি মাইকে চিৎকার? না, 26-এর বাংলা দেখছে একটা অন্য রকম ছবি। ড্রয়িং রুম পেরিয়ে নেতারা এখন সরাসরি রান্নাঘরে ঢুকে পড়ছেন। ওই রুটি বেলছেন, মশলা বাটছেন, সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছেন। কিন্তু কেন বলুন তো হঠাৎ আমজনতার এত আপন হতে চাইছেন আমাদের মান্যবররা? শুধুই কি ভালোবাসা, নাকি লুকিয়ে আছে অ্যালোফনেস বা জনবিচ্ছিন্নতা? বাংলার ভোটের ইতিহাসে প্রচারের ধরন বদলেছে বারে বারে। 70-এর দশকে ছিল দেওয়ালে চুনকাম আর লাল কালি স্লোগান। 90-এর দশকে এলো কাট আউট আর ফ্লেক্সের দাপট। কিন্তু 2026-এ এসে রাজনীতির ময়দান এখন উনুনের ধারে। হুগলির পুরসুরায় তৃণমূল প্রার্থী পার্থ হাজারি যখন গৃহবধূর পাশে বসে রুটি বেলেন, কিংবা দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা যখন খুর হাতে সেলুনে খদ্দের দাড়ি কামান, তখন প্রশ্ন ওঠে, এই অতি সক্রিয়তা কি শুধুই প্রচার, নাকি ড্যামেজ কন্ট্রোল? ইতিহাস বলছে 70-এর দশকে সিদ্ধার্থ শঙ্কর রায় বা 80-র দশকে জ্যোতি বসুর মতো নেতাদের দেখা যেত বিশাল জনসভায় দূর থেকে হাত নাড়তে। তারা ছিলেন আইকন, ধরা ছোঁয়ার বাইরে। পরিবর্তনের আগে 2009-10 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল সিঙ্গুর নন্দীগ্রামের মেঠো আল দিয়ে হাঁটতে বা গরিবের ঘরে মুড়ি খেতে। কিন্তু সেটা ছিল এক আন্দোলনের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আর আজ একটা সুপরিকল্পিত পিআর স্ট্র্যাটেজি।
টল লিডার্স বলতে আমরা যেটা বুঝি, যে নেতৃত্বের কথা মানুষ শুনতেন, তাদের দূর থেকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, তাদের খুব একটা যে কাছে পেতে চাইতেন এরকম নয়, সে দূরত্ব ছিল। সেই দূরত্বটা হয় নেতাদের মান ততটা আর নেই, অথবা গণতন্ত্র আরও বেশি পরিণত হয়েছে যে কারণে নেতা এবং তার ভোটার কাছাকাছি চলে আসছেন, সেই কারণেও কিন্তু হয়তো প্রার্থীদের অনেক বেশি করে মানুষের কাছে পৌঁছানোর একটা দায় তৈরি হয়েছে। তথ্য বলছে গত কয়েক বছরে নিয়োগ দুর্নীতি থেকে রেশন কেলেঙ্কারি, একের পর এক হেভিওয়েট নেতার জেলযাত্রা সাধারণ মানুষের মনে নেতাদের প্রতি এক গভীর অনাস্থা আর ঘৃণা তৈরি করেছে। আমজনতা ভাবতে শুরু করেছে নেতারা শুধু এসি গাড়িতে ঘোরেন, টাকা কামান। এই অ্যালোফনেস বা জনদূরত্ব ঘোচাতেই এখন মরিয়া প্রার্থীরা। দুর্গাপুরের লক্ষণ ঘুরেই যখন বৃদ্ধার জলের বালতি বয়ে দেন, কিংবা আরামবাগের মিতাবাগ যখন চপ ভাজেন, তারা আসলে বোঝাতে চান আমরা তোমাদেরই মতো খেটে খাওয়া মানুষ, লুঠেরা নই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এই নাটকীয় প্রচার আসলে এক ধরনের থিয়েট্রিক্যাল পলিটিক্স। মানুষ বোঝেন, কিন্তু এই ধরনের কাজের রিলস যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে, তখন তা নিয়ে মশকরা হলেও চর্চা হতে থাকে। যত চর্চা তত প্রার্থীর সঙ্গে পরিচিত হতে থাকেন মানুষ। সেটার ইম্প্যাক্ট একটা বোরিং মিটিং মিছিলের থেকে অনেক বেশি হতে পারে বলে মনে করতে শুরু করেছেন অনেকেই। তবে দিনের শেষে প্রশ্ন থেকেই যায়, জনবিচ্ছিন্নতা ঢাকার এই মরিয়া লড়াই কি শেষ পর্যন্ত ব্যালট বক্সে ম্যাজিক দেখায়, নাকি মানুষ এবার এই ক্যামেরা সর্বস্ব ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দেবে, নাকি দিনের শেষে কথা বলবে সেই প্রতীক আর শীর্ষ নেতৃত্বের জনপ্রিয়তাই? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভবানীপুরের বিজেপি প্রার্থীকে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী, চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী, হাওড়ার দেবাংশু ভট্টাচার্য, হুগলির চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ছিলেন সোহম চক্রবর্তী, এখন লড়ছেন নদিয়ার করিমপুর থেকে। ঘরের ছেলে বনাম প্যারাশুট ক্যান্ডিডেটের একটা বিতর্ক রয়েছে এবার বাংলায়। অন্তত যদি ধরে নিই ওই 30-35% আসনে প্রার্থীরা তাদের স্থায়ী ঠিকানার বাইরে, যেখানে বিধায়ক ছিলেন তার বাইরে লড়ছেন। সব দলের ক্ষেত্রে, শুধু তৃণমূল বিজেপি নয়। এই আউটসাইডার চ্যালেঞ্জটা কিন্তু কম বেশি রয়েছে সব দলের। আর এই চ্যালেঞ্জের মোকাবিলাতেও আমি বাইরের নয়, ঘরের ছেলে, তোমাদের ছেলে, এই চেষ্টাটা জোরদার। কলকাতা বা জেলা সদর থেকে যখন এসি গাড়িতে চেপে কোনো হেভিওয়েট নেতা গ্রামের ধুলোমাখা রাস্তায় পা রাখেন, তখন তার দিকে প্রথম যে প্রশ্নটা উড়ে আসে তা হলো, আপনি তো ভোটের পাখি, ভোট ফুরোলে আপনাকে আর দেখা যাবে তো? এই অবিশ্বাস দূর করতেই রান্নাঘরের প্রচারের রমরমা বলে বিশেষজ্ঞদের মত, যেখানে নেতা নিজেকে প্রার্থীর চেয়ে বেশি ঘরের আত্মীয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। একজন নেতা যখন দেখেন তার নিজের নির্বাচনী এলাকার বাইরে অন্য জেলায় তাকে লড়তে হচ্ছে, তখন তিনি সরাসরি ভোটারের রান্নাঘরে ঢুকে পড়েন। বাসন মাজা, মশলা বাটা বা টিউবওয়েলে স্নান করা, এগুলো স্রেফ ছবি নয়, এগুলো হলো স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা। কলকাতার বাবু কালচার ছেড়ে গায়ের মেঠো সুর ধরাটাই হলো এই কৌশলের মূল কথা, যাতে বিপক্ষ দল বহিরাগত বলে স্লোগান তোলার সুযোগ না পায়। বাইরে থেকে আসা প্রার্থীদের মরিয়া চেষ্টা থাকে স্থানীয় আবেগ আর অভাবের সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়া। এখানে প্রার্থীরা শুধু রান্নাঘরেই তাই সীমাবদ্ধ থাকেন না, তারা সরাসরি কৃষকের নাঙল ধরেন, মাঠে ধান রুইতে থাকেন, কিংবা তাঁতিদের সাথে বসে মাকু চালান। এটা হলো অ্যাকশন রিয়াকশন পলিটিক্স, অর্থাৎ আমি তোমাদের শ্রমের ভাগিদার। গ্রামের রাজনীতিতে যেহেতু গ্রামের অর্থনীতি শেষ কথা বলে, তাই সেখানে নেতাদের এই মেঠো অবতার এখন সবচেয়ে বড় প্রচারের ধরন। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই যে চটজলদি রান্নাঘরে ঢুকে পড়া বা মাঠে নেমে পড়া, এটা কি সত্যিই মানুষের মন কাড়ছে, নাকি গ্রামের মানুষরা আড়ালে হাসছেন? মানুষ নাটক আর বাস্তবের তফাৎ বোঝেন, তবুও নেতাদের মরিয়া চেষ্টা জারি। আউটসাইডার তকমা সবার কাছেই অস্বস্তির কারণ, তার থেকে রান্নাঘরে ঢুকে পড়ার জবরদস্তির প্রচার বেটার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সুমন ভট্টাচার্যের মতো রাজনৈতিক বিশ্লেষকরা আবার অন্য তথ্য বলছেন। তার মতে আইকনদের নকল করতে গিয়ে এই হাল। রাহুল বা মমতা বন্দ্যোপাধ্যায়রা যে পলিটিক্যাল শোকে স্টাইল, কিংবা নরেন্দ্র মোদীর যে ফটো অপ, প্রার্থীরা সেগুলো থেকে ইন্সপায়ার্ড। তাই প্রচারের ধরনে তার ছাপ। প্রায় 3 দশক আগে আমি যখন টেলিভিশনে এসেছিলাম,
তখন ভারতবর্ষের সবচেয়ে সফল টেলিভিশন প্রযোজক আমাকে বলেছিলেন, থিঙ্ক আউট অফ বক্স, অর্থাৎ যেটা হিন্দিতে বলে যারা হাটকে কুচ কাড়িয়ে। এই ভাবনাটা এবারের ভোটে প্রার্থীদের মাথায় এত ঢুকে গেছে এবং তাদের নেতারা, অর্থাৎ কেউ নরেন্দ্র মোদীকে অনুসরণ করছেন, তো কেউ রাহুল গান্ধীকে অনুসরণ করছেন, তাই তারা কারোর বাড়িতে ঢুকে চা বানাতে চলে যাচ্ছেন, কেউ ফুচকা রান্না করছেন, কেউ রুটি বেলে দিচ্ছেন। আমাদের মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী, আমি দেখলাম যে আসামে গিয়ে চা বাগানে মহিলাদের সঙ্গে, মানে চা শ্রমিকদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, সেই ছবি টুইট করেছেন। রাহুল গান্ধী ট্রাক চালাতে চালাতে ট্রাক চালকদের সঙ্গে চলে গিয়েছিলেন। রাহুল গান্ধী মাথায় মানে বোঝা নিয়ে কুলি রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো তাদের দলের নেতারা বা প্রার্থীরা বা পিছিয়ে থাকবেন, তারাও ভাবছেন যারা হাটকে এসে কুছ করনা পড়েগা, যাতে লোকে ভাবে যে কত আমি তোমাদেরই লোক। এটা করতে গিয়ে সবাই কিন্তু আসলে একই ধারায় চলে আসছে। সবাই যদি আউট অফ বক্স ভাবেন, মানে সবাই যদি ফিউশন রান্নায় চলে যান, তাহলে ভাত ডাল পোস্ত কেই বা রাঁধবেন আর কেই বা খাবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের নির্বাচনে এই নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী এদের স্টাইলকে অনুসরণ করতে গিয়ে, বা এমনকি আপের অরবিন্দ কেজরিওয়াল বেনারসে দাঁড়িয়ে গঙ্গার জলে ডুব মেরে দশার সমেত ঘাটে বসে মানে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে ইন্টারভিউ দিয়েছিলেন। ফলে রাজনৈতিক দলের প্রার্থীরা ভাবছেন আউট অফ দ্য বক্স কিছু করতে হবে, যারা হাটকে কিছু করতে হবে, এবং সেই জন্যেই কেউ রুটি বেলছেন, কেউ ফুচকার দোকানে ফুচকা বানাচ্ছেন, কেউ চা করছেন। এই সব কিছুই কিন্তু আসলে দেখুন যে তাদের আইকনদের অনুসরণ। আচ্ছা, ভুলে যাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে গিয়ে কিন্তু মোমোর দোকানে ঢুকে গিয়েছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী তাদের নেতা নেত্রীরা যেটাকে অনুসরণ করেন, সেটাকে সাধারণ প্রার্থীরা এড়াবেন কী করে? প্রচারের পাল্টে যাওয়ার যে ধরন, একাধিক ইস্যুও কিন্তু কারণ। দেখুন, লাফিয়ে বেড়ে চলা গ্যাসের দাম, সরকারি প্রকল্প, এই সবই কিন্তু রান্নাঘরের প্রচারের মধ্যে ঢুকে পড়ছে। কারণ আছে, এই থিয়েট্রিক্যাল প্রচারের পেছনে শুধু ইমোশন নয়, ভোটের ইস্যুকে একেবারে ব্যক্তিগত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। সে কারণে বড় মিটিং মিছিলের সাইজ কিন্তু তুলনামূলকভাবে কমেছে। তবে এসবের বাইরে একটা ফ্যাক্টর ভুললে কিন্তু চলবে না, এসআইআর। 2026-এর বাংলার ভোট রঙ্গমঞ্চের স্ক্রিপ্ট এখন আর জনসভায় সীমাবদ্ধ নেই। গত এক মাসে এলপিজি সিলিন্ডার এই কারণেই কি বড় আকারের মিটিং মিছিল গুরুত্ব হারাচ্ছে? জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, প্রচারে হয়তো কিছুটা আগের তুলনায় জৌলুস কমেছে। বড় বড় যে মিছিলের বিষয়টা ছিল, যেটা আগে যথেষ্টই দেখতে পাওয়া যেত, সেই মিছিল সাধারণভাবে তার দৈর্ঘ্য প্রস্থ কিছুটা কমেছে বলা যেতে পারে। যদিও এর তো একেবারে কোনো রাশিবৈজ্ঞানিকভাবে সমীক্ষা করে বা তথ্য সংগ্রহ করে দেখা হয়নি। একই সঙ্গে আরেকটি কারণ বুঝতে হবে যে সমাজ মাধ্যম এসে গেছে, এই যে অন্তর্জালের জগৎ, হাতে একটা মোবাইল ফোন, তাতে প্রচুর তথ্য। এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলি মনে করতেই পারে যে তারা মূল তাদের যে সম্পদ বা অর্থ ভোটের কাজে তারা ব্যবহার করবেন, তার কতটা সোশ্যাল মিডিয়ায় দেবেন। এবং আপনারা নিশ্চয়ই যারা কোনো সংবাদ পড়ছেন বা ইউটিউব দেখছেন বা ফেসবুক দেখছেন, মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন উঠে আসছে রাজনৈতিক দলগুলির, ফলে সেটিও কিন্তু আরেকটি বিজ্ঞাপনের উপায়। প্রচারের এই ধরন পাল্টানোর আরেকটা বড় কারণ এসআইআর। প্রার্থীরা নিজেরাও জানেন না যে পাড়ায় তিনি আজ ভাষণ দিচ্ছেন সেখানে তার কতজন সমর্থকের নাম আদতে ভোটার লিস্টে আছে। বড় সভায় ভাষণ দিয়ে সময় নষ্ট করার চেয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারকে শনাক্ত করা এবং যাদের নাম আছে তাদের নিশ্চিত করাই এখন আসল লক্ষ্য। এসআইআরের গেরোয় দীর্ঘ সময় নষ্ট হয়েছে, ফলে প্রচারের সময়ও কমেছে অনেকটা। সে কারণে এবার ক্যাম্পেইন পিরিয়ড ছোট
মিছিলের চেয়ে তাই রিটেল পলিটিক্সে জোর, অর্থাৎ ঘরে ঢুকে প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে। অ্যান্টি ইনকামবেন্সি কাটাতে তোমাদের লোক আমি এমন বার্তা দেওয়া হচ্ছে। ট্র্যাডিশনাল স্পিচের চেয়ে সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া হচ্ছে। নেট দুনিয়ায় হয়তো মশকরা হচ্ছে, কিন্তু বার্তাটা কিন্তু ঠিক পৌঁছে যাচ্ছে। একে বলা হচ্ছে হাই টাচ লো কস্ট প্রচার। মোদ্দা কথা, ইন্টিমেট ক্যাম্পেনিং বাড়ছে, যেখানে ভোটার মনে রাখে ওই নেতা আমার বাড়িতে এসে রান্না করে দিয়েছিল, বা খেতে আলু তুলেছিল, বা জল বয়ে দিয়েছিল। বাংলার ভোটে এমনিতেই প্রচার অনেক সময় থিয়েট্রিক্যাল হয়, তবে এবার এসআইআর এর কারণে কম সময়, সোশ্যাল মিডিয়া ফ্যাক্টর আর ভোটারের সঙ্গে কাছাকাছি যাওয়ার দরকারে সেটা রান্নাঘরে ঢুকে গেছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভোট অন্যরকম তো বটেই। দেখুন, ভোটে যেগুলো ইস্যু হওয়া দরকার, রাস্তাঘাট, আলো, কর্মসংস্থান, এসব তো বাংলায় চুকে বুকে গেছে অনেক দিন আগে থেকে। বাংলায় দুর্নীতির অভিযোগ, পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা, এসব থেকে এখন দাঁড়িয়েছে এসআইআর। কোথায় মোথাবাড়ি, সুজাপুরে অশান্তি, সেই সব পেরিয়ে এখন তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিহিংসার অভিযোগে তরজা চড়ছে, তরজা চলবে। আর তার মধ্যেই এরকম ছোট ছোট প্রচারের বদলে যাওয়া ধরন। তাহলে কি পাকাপাকিভাবে সব কিছু বদলে যাচ্ছে নাকি? কি হয় এবার ভোটে? কারা দাও মারে? বাংলার মানুষ কার রুটি খান? নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।